সে আল্লাহ পাক আমাদেরকে বললেন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বললেন, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি কি জন্য সৃষ্টি করেছি তোমরা কি আমাকে জিজ্ঞাসাবাদ করবে না? আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। সেই বন্দেগী কি বন্দেগীর জন্য, কিসের জন্য আমি সৃষ্টি করেছি তোমাদেরকে? আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দারা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত বন্দেগী করার জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য। আমরা শুধু ইবাদত করব আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে বানিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই সত্তার, সমস্ত প্রশংসা ওই সত্তার, যিনি 7 আসমান 7 জমিনকে সৃষ্টি করেছেন এবং 7 আসমান 7 জমিনের মধ্যে সমস্ত প্রাণীকুলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমি তো প্রশংসা করি ওই পাকের, ওই রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, গোটা পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন, ওই রব্বুল আলামিনের জন্য আমি প্রশংসা করি। প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের, প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। শুকরিয়া করব তো কেবলমাত্র আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, শুকরিয়া জ্ঞাপন করব তো আল্লাহ পাকের জন্য শুকরিয়া আদায় করব। শুকরিয়া হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? শুকরিয়া হচ্ছে দুই ধরনের। এক ধরনের হচ্ছে আল্লাহ পাক আপনাকে নাজ নিয়ামত দিয়েছেন, এক হচ্ছে মুখের মাধ্যমে আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হয়ে যায়। দুই নম্বর হচ্ছে আল্লাহ পাক আপনাকে টাকা পয়সা দিয়েছেন, যৌবন দিয়েছেন, কত সুন্দর শক্তি দান করেছেন। ওই শক্তি দিয়ে যখন আপনি আল্লাহ রব্বুল আলামিনের ঘরে মসজিদে আসবেন, এসে আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তার পায়ে লুটায়ে পড়বেন, 2 রাকাত সালাত আদায় করবেন, ফরজ নামাজ আদায় করবেন, সুন্নাত আদায় করবেন, তাহলে আপনার কাজে কর্মে দ্বারা 2 নম্বর শুকরিয়া আদায় হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে টাকা পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন। ওই ধন দৌলত দিয়ে যখন আপনি মানুষকে, গরিব দুঃখীদের মাঝে আপনার ধন দৌলত বন্টন করবেন, ধন দৌলত দিয়ে যাকাত ফিতরা আদায় করবেন, তখন আপনার ওই ধন দৌলতের দ্বারা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা আদায় হয়ে যাবে। এই জন্য একমাত্র প্রশংসা হবে আল্লাহ পাকের, যিনি গোটা কুল কায়নাতের সৃষ্টিকর্তা, তার হচ্ছে প্রশংসা। এরপর আল্লাহ পাক বললেন, তোমাদেরকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ পাক বললেন, ও আমার মুমিন বান্দারা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজে আগে বাঁচো, নিজে পাপ অন্টনা থেকে, গুনাহ থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। আনফুসাকুম, কু আনফুসাকুম, নিজে আগে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও। পরিবার পরিজনকে, পরিবার পরিজন হচ্ছে ওরা যারা আপনার সন্তান আছে, যে যারা আপনার মা বাবা আছে, যারা আপনার পরিবারের মধ্যে আছে, ফ্যামিলির মধ্যে আছে, বংশের মধ্যে আছে, তারা হচ্ছে আহাল পরিবার।
অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয়তম যারা, তারা হচ্ছে তোমার আহাল পরিবার, তাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাদেরকে তুমি সমস্ত পাপ অন্টনা থেকে বাঁচাও, সমস্ত খারাপ কাজ থেকে বাঁচাও। তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে তাদেরকে নামাজের আদেশ করতে হবে, তাদেরকে ইবাদত বন্দিগির আদেশ করতে হবে, তাদেরকে নামাজের আদেশ করতে হবে, জিকির আজগারের আদেশ করতে হবে। শুধু কোনো রকমে জীবন চালিয়ে গেলাম, শুধু কোনো রকমে দুনিয়ার মধ্যে বসবাস করলাম, শুধু কোনো রকমে বিদেশে গিয়ে ছেলে মেয়েদের জন্য কাপড়ের জন্য টাকা দিয়ে দিলাম, তাদেরকে আমি আরাম আয়েশের জন্য টাকা পয়সা কামানোর জন্য ঘাম জড়িয়ে বিদেশের জমিনে গেলাম, কিন্তু পরিশেষে আমি তাদের জন্য কিছুই করলাম না, শুধু তাদেরকে জাহান্নামের টিকিট হাতে ধরিয়ে দিলাম। বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার, আত্মীয় স্বজন, রক্তের বংশধর যারা, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলুন না সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে, এক এক করে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে তোমাদের দায়িত্ব কি ছিল। তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবে। তোমরা যদি সুন্দরভাবে দায়িত্ব আদায় না করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহ রব্বুল আলামিনের দড়ির মধ্যে ফেসে যাবা। আর যদি তোমরা দায়িত্ব সম্পন্ন যদি পরিপূর্ণভাবে আদায় করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সুসংবাদ দিয়ে পুরস্কার দিবেন। আর আল্লাহ পাক বলেন যদি কেউ কোনো ব্যক্তি যদি আমার নাফরমানি করে গুনাহগার হয়ে পাপী বান্দা হয়ে এই দুনিয়া থেকে আখেরাতে যায়, মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। আল্লাহ পাক বলেন খুযুহু ফাগুল্লু, ও আমার ফেরেশতারা, ওই পাপী বান্দাকে ধরো, ওই পাপী বান্দাকে ধরো, তাকে জাহান্নামের শিকল দ্বারা তাকে বেঁধে কুকুরের মতো টেনে হেসড়িয়ে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করো। সুম্মাল জাহিমা সাল্লু, সুম্মাল জাহিমা সাল্লু, তাকে পাকড়াও করো, তাকে শিকল দ্বারা ফাঁসি দিয়ে গলায় জড়িয়ে হাতে পায়ে বেঁধে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহ